সারাদিন বাইরেই থাকে। আর তুই কি বুঝবি, তোর মরদ যখন ঘরে থাকবে তখনই তুই কেকটা পাবি। দিদি দূরে গিয়ে রয়েছে মনে হচ্ছে। রয়েছে তো কি হয়েছে, আমরা একটু এগিয়ে গিয়েই বসবো। কাদের বাড়ি পাখি রে? এটা তো সাতকড়িদার বউ মনে হচ্ছে। বউ অবসর রাতে দুটো মেয়ে আর দুটো মরদ, ব্যাপারটাই আলাদা। মিলেগা তো হাম বাতা দেঙ্গে। সোনা দিকে নামেই শুধু রাজা, এটা করব ওটা করব করে দেওয়ার নামে ঘন্টা। যেদিন মুড়ো ঝাঁটাই করে মারবো সেদিন বুঝতে পারবে। ভূত পেয়ে গেল নাই তো আবার, এখানে করে খাঁচার খাঁচার খেয়ে যায় নাই তো, বিড়বিড় করে কি সব বলছে। খালি বসে বসে গিলা হচ্ছে, তোর জন্য হচ্ছে। কোথায় ভূত? মেলায় মাথাটা ফাটিয়ে দেবো। তোর মাকে ভূত ধরেছে, তোর মাকে মার। আয় না, মেরে মুখ দিকে গু বার করে দেবো। আমাকে কোনো ভূতে ধরে নাই। ধরে নাই? তাহলে কিসের জন্য বিড়বিড় করছিলি রে? বিড়বিড় করবো নাই তো কি করবো? তোর মতন ভিখারি ঘরের ছেলেকে বিয়ে করে আমাকে মাঠে হাঁক দিয়ে যেতে হচ্ছে। ওই শালা দুলের বিটা খুলে খালি আগে পিছু করে। আগে পিছু করছিল? তুই অত সুন্দর নয় যে তোকে দেখে আগে পিছু করবে। মজা করছি মানে আমি মজা করছি? পাড়াতে সবার ঘরে বাথরুম আছে, আর আমার কপাল এমন যে পিছনে পায়খানা নিয়ে আমাকে মাঠে ছুটতে হয়। আচ্ছা, এরপর বুঝতে পেরেছি ওই ভিখারির ছেলে শালা দুলের বেটা কুলে বিরক্ত করে। ঠিক আছে, তুই আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়গা। এরপর থেকে আমি তোর সাথে যাব। যদি বিরক্ত করে কান পাটি দিয়ে রক্ত বের করবো। বেটা শুকা যা, রাত হয়েছে। না বাবা আমি শুভ নাই, আগে দুলের বেটা কুলেকে মাথা বানাবো তারপর। পিছনে সাপে কামড়িয়েছে? কি করে রে? মাঠে হাঁক দিয়ে বসেছিলাম তখন পিছনে কামড়াইছে। হায় হায়, আমার একই হলো গো, আমার ছেলেকে সাপে কামড়িয়ে দিয়েছে গো। চল চল তাড়াতাড়ি চল, হাসপাতালে চল। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। না, হাসপাতালে নয়, ওঝার কাছে নিয়ে যাও। চুপ কর। সাপের কামড়ে রোগীকে অযথা সময় নষ্ট না করে প্রথমেই সকলকে উচিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া। ওইসব অজা টজা একদম বিশ্বাস করা উচিত নয়। না বাবা, কোথাও যাওয়ার দরকার নাই, ওটা বিষ না, ওটা মিঠুলি সাপ। দেখেছিস ওটা মেটুলি সাপ? হ্যাঁ বাবা, যখন পিছনে কামড়ে দিয়ে চলে যাচ্ছিল তখন আবার ল্যাজটা ধরে টেনে দিয়েছি, তখনই আবার হাতে কামড়াইছে। এত সাহস পেলি তুই কোথা থেকে রে? আমি তো শালা কেল্লায় ধরতেও সাহস পাই না, তুই সাপ ধরে দিচ্ছিস? আমি তো এত খতরনাক ছেলে জন্ম দিই নাই। তো এটা কি তোর বেটা ভাবছিস? বলে এটা আমার বেটা নয়? না মানে আমার বেটা বাঘের মতো জন্ম নিয়েছে, তোর মতো বিড়াল নয়। হ্যাঁ সেই, আমি অন্য কিছু ভেবেছিলাম। 1 বছর ধরে বলছি বাথরুম করে দিতে, আজ মেটুলি সাপে কামড়িয়েছে ছেলেটাকে, কাল যদি জাত সাপে কামড়ায়। আমি তো ভগবানের কাছে বলি, হে ভগবান এর পিছনে যেন সাপে আগে কাটে। এ তুই মাঠে কেন হাঁক দিয়ে যাস রে? কাল থেকে ঘরেই হাঁকবি। ঘন্টা বানাবো শৌচালয়। আমার 7 পুরুষ পেরিয়ে গেল মাঠে হাঁক দে, আর ওর লজ্জা লাগছে মাঠে হাঁক দে। চল রে।
এইটা আমার মরদ বটে রে, সেই ছোকরাটা প্রতিদিন বিরক্ত করে না, তার জন্য সাথে নিয়ে এসেছি। না রে দিদি, আমি যাব না। পাড়ার লোক যদি দেখে তাহলে ভাবে তোর স্বামীর সাথে আমার চক্কর চলছে। এই 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 লাইলা মইনু, রাতের বেলায় যেখানে সেখানে হেগে দিয়ে পালাচ্ছিস। এমন দিন এলো বউ পেছন দেবে আর তুই জল বইছিস। দেখবি আবার আর যেন কিছু না করতে হয়। আমি বুঝেছি তুই মেয়ে মুখই বটিস, আমাকেই কিছু করতে হবে, তোর দ্বারাই কিছু হবে না। ঘরে পায়খানা বাথরুম যদি না করেছিস তোকে মেরে মেরে আধা থেগলা করে দেবো। সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আজকাল যার ঘরে বাথরুম নাই, যার ঘরে বাথরুম নাই তার ইজ্জতও নাই, মাঠে ঘাটে সব ইজ্জত শেষ করে দিচ্ছে। রানীগিরি কেন চল। না আমি বলতে চাইছি তুই ভালো কাজ করিস না শুধু আবুলি চাবুলি মারিস? এটা তুই কি বলছিস রে? এই গোটা পাড়াটা দেখছিস, গোটা পাড়াটা যত বাথরুম আছে সব আমি করেছি। আমাকে নিয়ে পায়খানা বানানোর ফায়দা আছে। যে হাঁকবে ঘোড়াক করে আর ট্যাঙ্কি দিয়ে হাঁকবে ঝড়াক করে। অন্য মিস্ত্রিকে দিয়ে বানাবি, হস করে হাঁকবি, কিন্তু পাইবেই আটকে যাবে। না না, অন্য মিস্ত্রি দিয়ে আবার বানাই নাকি? এসব জিনিস বারবার হওয়ার নয়, একবারই বানাবো, মজবুত বানাবো। বলছিলাম যে এতে খরচ কত লাগবে? শালা এত খরচের ভয় কিসে? যেমন ডিজাইন বানাবি সেমনি খরচ হবে। হাগাতেও ডিজাইন? হ্যাঁ দেখ কেলা, গাটেও ডিজাইন হয় জানিস না? চল বাড়ি চল, যেমন ডিজাইন হবে ডিজাইন দেখে খরচা বলে দেবো। এইখানে পায়খানা ঘর করবো। ঘরের সামনে কেউ পায়খানা ঘর করে? আমার ইচ্ছা ছিল বাথরুম বানাবো, আমার দরজাল বউটা আছে আমাকে মেরে মেরে সিদ্ধ করে দিয়েছে, বাথরুম বানাচ্ছি। কুকুর টাকা আমার নয়, লোকে। আরে লোকের তো কি হয়েছে, এমন ডিজাইন করে দেবো এখানে হাঁকবি আর ডাইরেক্ট পুকুরে গিয়ে পড়বে। আরে বেশি বাড়াবাড়ি করলে 2 লাঠি দিয়ে দিবি, কাহিনী খতম। ভাগ শালা, বডি আমারও তো ঝামেলা পছন্দ নয়, বানালে এইখানেই বানা। আমার বন্ধুরা আমার পয়সা নিয়ে মরলো, নে নে পিঠেটা ধর। দরজাটা কত বড় করবি বল? কত বড় আবার? আমাকে দেখে একটা মাফ করে দে। আর বৌদি? আর বৌদির কথা কি বলবো, তো শালা বসে বসে হাতির কান লাগাল পেয়ে যাবে। তাহলে 60 ফুটের করে দিচ্ছি, 3 ফুটের দরজা আর 20,000 টাকা খরচা। কেন গরিবের ছেলের সাথে মজা করছিস? দুবেলা ভালো করে খেতে পাচ্ছি না আর 20,000 টাকা দিয়ে বাথরুম করবো? আমি তোকে একটা ভালো পায়খানার কথা বললাম, ডিস্কো পায়খানা করবি, ডিস্কো টাকার মধ্যে হয়ে যাবে। তুই অর্ধেক জীবন পেরিয়ে গেল মাঠে হাঁকতে হাঁকতে, জীবনটা পার করে দেবো। যা যা, মজা মজা। 1,500 টাকা আসবি তাহলে বাংলা পায়খানা করে দিচ্ছি, বাংলা। এ মিস্ত্রি, একবার ডিস্কো একবার বাংলা, কি সব বাথরুমের কথা বলছিস তুই? কি বললি? বাংলা? এখানে 3টে কুয়োর পার বসালি, দিয়ে সাইডে 2টো ইট বসালি, দিয়ে মেরে দিলি, তাহলেই হয়ে গেল বাংলা। এর থেকে তো 2টো ইট নিয়ে মাঠে হেগে দেওয়াই ভালো। ও আচ্ছা, তোর সমস্যা বুঝতে পেরেছি। তোর ফিটে বাথরুম চাই, চ আমার সঙ্গে কাউন্সিলরের কাছে। আগে বলিস না কেন? আচ্ছা কাউন্সিলর বাবু কোথায়? পেছন দিকে গেল। মিস্ত্রি, কাউন্সিলর বাবু তো নিজেই পুকুর পাড়ে পায়খানা গেছিল, ও আবার আমাকে কি পায়খানা বাথরুম দেবে? কাউন্সিলর বাবুর আবার পায়খানার অভাব আছে নাকি? ও শখে যায়, শখে। পুকুর পাড়ে আবার পায়খানা করতে যায় শখে? প্রণাম কাউন্সিলর বাবু, এর একটা বাথরুম লাগবে। তুই হারানের ছেলে হরি না?
হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটা বাথরুম লাগবে। তুই বিরোধী পার্টিকে ভোট দিয়েছিলি না? তাহলে ওই বিরোধী পার্টির কাছে বাথরুম নিকা আমার কাছে হবে নাই। কেন গরিবের ছেলের সাথে মজা করলি মিস্ত্রি? আমি ঘরে খাবো, মাঠে হাঁকবো, এটাই আমার ভালো ছিল। ফালতু পায়খানার জন্য তেল মারতে আসতে হবে। এর থেকে খোলা মাঠে হাঁকাই ভালো, কাউকে তেল মারতে হবে না। নামেই স্বামী, মুরদে কিছু নাই। যেদিন বাথরুম বানাতে পারবি সেদিনই আসবো। চল মামা বাড়ি। কি হলো রে হরিদা? বৌদি ছেলেটাকে রেখে রেখে কোথায় নিয়ে গেল? শোন শোন শোন, কি হলো হরিদা? পায়খানা করে তুই শালা বিরক্ত করিস, তার জন্য চলে গেল।